আলোচনার এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে টান টান উত্তেজনা। টেবিলের এক পাশে বসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রতিনিধি দল, অপর প্রান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির অবস্থান। আলোচনার সূচনা সাধারণ সৌজন্যে হলেও ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। বাইরে তখনও কড়া নিরাপত্তা, যেন কোনো গোপন রহস্য চাপা পড়ে আছে এই বৈঠকের অন্তরালে। বিষয় শুধু সীমান্ত নিরাপত্তা নয়, সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র চোরাচালান, ড্রোন নজরদারি এবং স্থানীয়দের উপর গুলি চালানোর ঘটনাই এই বৈঠকের কেন্দ্রবিন্দু। সূত্র জানায়, আলোচনার প্রথম দিকে নীরবতা ভেঙে উঠে আসে একের পর এক অভিযোগ। বাংলাদেশের প্রতিনিধি দল জানায়, সীমান্তে নিরপরাধ মানুষের মৃত্যু আর সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ চায় তারা। ভারতের পক্ষ থেকে দেয়া হয় পাল্টা যুক্তি, সীমান্তে বেড়ে যাওয়া অনুপ্রবেশ ঠেকাতেই তাদের এই কঠোর নজরদারি। ঠিক তখনই আলোচনার টেবিলে ছড়িয়ে পড়া একাধিক গোপন নথি যেন বাড়িয়ে দেয় উত্তেজনা। নথিতে উল্লেখ ছিল সীমান্ত ঘেঁষে নতুন একটি সারিবদ্ধ কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা। বিজিবি জানায়, এই প্রাচীর শুধু সীমান্ত নয়, বরং প্রতিবেশী দুই দেশের আস্থার দেয়ালকেও উঁচু করবে। বৈঠক চলে দীর্ঘ সময় ধরে। প্রতিশ্রুতি পাল্টা প্রতিশ্রুতির পরও রয়ে যায় অনেক প্রশ্ন। সত্যি কি সীমান্তে সহিংসতা থামবে? চোরাচালান কি আদৌ বন্ধ হবে, নাকি এই বৈঠক থেকে যাবে শুধু আরেকটি কূটনৈতিক নাটক হিসেবে? বৈঠক শেষে দুই পক্ষ যৌথভাবে ঘোষণা করে, শূন্য সহনশীলতায় সীমান্তে শান্তি বজায় রাখা হবে। কিন্তু বৈঠক কক্ষের বাইরে রাতের অন্ধকারে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে তখনও আতঙ্কের ছায়া ঘনীভূত। সীমান্তের গোপন অস্থিরতা যেন বলছে, কোনো একদিন এই উত্তেজনাই হয়তো ভেঙে দিতে পারে দুই প্রতিবেশীর ভ্রাতৃত্বের সেতু। তুষার ইসলাম, জাগো নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।